আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় 242 জন যাত্রীর মধ্যে মাত্র প্রাণে বেঁচে ফিরেছেন একজন যাত্রী। বিস্ময়কর একটি ঘটনা, অলৌকিক একটি ঘটনা। আর সেই বিমান দুর্ঘটনা থেকে প্রাণ নিয়ে ভাগ্যের জোরে, বুদ্ধিমত্তার জোরে বেঁচে ফিরেছেন বিশ্বাস কুমার রমেশ। তবে তিনি ঠিক কিভাবে বেঁচে ফিরলেন তা এখনও বিস্ময়। অনেকে মনে করছেন মিরাক্কেল বয় এই বিশ্বাস কুমার রমেশ, কিন্তু তাও তার জীবন রহস্যের জট খুলতে পারছে না অনেকে। এবার হয়তো তা একটু হলেও স্পষ্ট হবে। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় 242 জন যাত্রীর মধ্যে শুধুমাত্র বেঁচে গেছেন বিশ্বাস কুমার রমেশ। তিনি ছিলেন এমন এক সিটে যা কেউ পছন্দ করে না, 11A। তবে রমেশের ভাগ্য নির্ধারণ করেছে ওই আসনটাই। দুর্ঘটনাস্থল থেকে বেরিয়ে আসার পর টানা 5 দিন হাসপাতালে ছিলেন তিনি। মঙ্গলবার ভোররাতে তিনি ছাড়া পেয়েছেন। এর মধ্যে সংবাদ মাধ্যমে বিশ্বাস জানিয়েছেন আচমকা তার সিট ছিটকে যায়, তিনি বাঁ পাশে একটু জায়গা পেয়েছিলেন, তাই বেরিয়ে আসতে পারেন। এখন সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের রিপোর্ট বিস্তারিতভাবে জানিয়েছে কিভাবে বেঁচে গেলেন এই বিশ্বাস কুমার রমেশ। বিমানবন্দর লাগোয়া জুনিয়র ডাক্তারদের হোস্টেলে ভেঙে পড়েছিল এই বিমান। সূত্রের খবর, বিমানের ভেতরে তখনও কোনো বিস্ফোরণ হয়নি, তবে ভেঙে পড়ার মুহূর্তেই হোস্টেলের দুটি বিল্ডিংয়ের মাঝের একটি সরু ফাঁকা জায়গায় ছিটকে পড়েছিলেন রমেশ। সেখানে আগে থেকেই কোনো কারণে মাটি জমিয়ে রাখা ছিল। রমেশ মাটির ওপর পড়ায় প্রাণে বেঁচে যান। তদন্তকারী আধিকারিকেরা মনে করছেন বিমানের ভেতরে বিস্ফোরণ হলে যে যাত্রী 11A নম্বর সিটে ছিলেন তার বেঁচে ফেরার কোনো সম্ভাবনা থাকতো না। যদিও ছিটকে বেরিয়ে যাওয়ার পরও মৃত্যু হতে পারত রমেশের, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচিয়ে দেয় ওই মাটি। দুর্ঘটনার পরে বিশ্বাসের একটি ভিডিও সামনে এসেছিল, যেখানে দেখা গিয়েছিল তিনি হাতে ফোন নিয়ে বহাল তবিয়তে হেঁটে চলেছেন। সম্প্রতি তার আরও একটা ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে যা দেখা যাচ্ছে তা সত্যি অকল্পনীয়। নয়া ভিডিও দেখা যায় জুনিয়র ডাক্তারদের হোস্টেল ভেদ করে ঢুকে গেছে এয়ার ইন্ডিয়ার বিমান। দাউ দাউ করে জ্বলছে সেটি। অবিশ্বাস্যভাবে বেঁচে গিয়েছিলেন বিশ্বাস কুমার রমেশ, কিন্তু আহমেদাবাদের মরণ উড়ান থেকে বেঁচে ফিরতে পারেননি তার দাদা অজয়। দুর্ঘটনার 1 সপ্তাহ পরে দাদার শেষকৃত্যে গিয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন বিশ্বাস কুমার রমেশ। সেই ভিডিও দেখে নেট দুনিয়ায় চোখ ভিজেছে। এয়ার ইন্ডিয়ার ভয়াবহ দুর্ঘটনার পর গোটা বিশ্ব চিনে ফেলেছে তাকে। অবিশ্বাস্যভাবে মৃত্যুকে ধোঁকা দিয়ে কার্যত জমের দুয়ার থেকে হেঁটে অ্যাম্বুলেন্সে উঠেছিলেন তিনি। কিন্তু রমেশের মতো সৌভাগ্য হয়নি বিমানের বাকি যাত্রীদের। তাদের কেউই বেঁচে ফিরতে পারেননি। না ফেরার দেশে চলে গিয়েছেন রমেশের দাদা অজয়ও। বিমানে চেপে লন্ডনে ফিরছিলেন দুই ভাই, কিন্তু শেষ পর্যন্ত মর্মান্তিক পরিণতি হলো অজয়ের। দুর্ঘটনার খবর পেয়ে লন্ডন থেকে চলে এসেছিলেন রমেশ অজয়ের পরিবার। তারা ভারতে পৌঁছানোর পর রমেশকে হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দিউয়ে রমেশের পারিবারিক বাড়ি রয়েছে, সেখানেই অজয়ের শেষকৃত্যের আয়োজন করা হয়। দাদার শেষকৃত্যে যেন উপস্থিত থাকতে পারেন সেজন্য মঙ্গলবার রাতে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় রমেশকে। মঙ্গলবার গভীর রাতে পরিবারের হাতে তুলে দেওয়া হয় অজয়ের দেহ। তারপর বুধবার দুপুরে দিউয়ের শ্মশানে অজয়ের শেষকৃত্য সম্পন্ন হয়। মাথায় চোখে ব্যান্ডেজ নিয়ে দাদাকে শেষবার দেখার জন্য শেষকৃত্যে পৌঁছেছিলেন রমেশ নিজেই। সেখানে গিয়ে হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়ে। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। উল্লেখ্য, আহমেদাবাদের বিমান দুর্ঘটনা এক পলকে ওলটপালট করে দিয়েছে সবকিছু। বৃহস্পতিবারের অভিশপ্ত দুপুর কেড়ে নিয়েছে 250 জনেরও বেশি মানুষের প্রাণ, কিন্তু মৃত্যু মিছিলের মধ্যেও অবিশ্বাস্যভাবে বেঁচে গিয়েছে রমেশ।